প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন। সেটি হলো স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর। পরাধীন দেশের স্বাধীনতা হলো এক মহার্ঘ বস্তু। ব্রিটিশ শক্তির অধীনে থাকা ভারতবর্ষকে এজন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে। এই স্বাধীনতা সংগ্রামের এক অপ্রতিদ্বন্দ্বী মৃত্যুঞ্জয়ী সেনানায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। পূর্বসূরি কংগ্রেস নেতৃবৃন্দ পরাধীন ভারতে ব্রিটিশদের স্বায়ত্তশাসন নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিলেন। নেতাজি এর বিরোধিতা করেন। 1931 খ্রিস্টাব্দে করাচিতে সর্বভারতীয় নওজওয়ান কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করে সুভাষচন্দ্র বলেছিলেন, ভারতবর্ষের সাম্য প্রতিষ্ঠা করতে হলে সব রকম দাসত্ব, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের সর্বতোভাবে এবং পূর্ণভাবে হতে হবে। স্বাধীনতা প্রসঙ্গে নেতাজির ধারণা বিভিন্ন দিক উঠে আসে। এগুলি হলো: 1 নম্বর, অর্থনৈতিক স্বাধীনতা। নেতাজি মনে প্রাণে বিশ্বাস করতেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। তিনি সুস্পষ্টভাবে বলতে চেয়েছেন, স্বাধীনতার অর্থ কেবল রাজনৈতিক বন্ধন মুক্তি নয়, এটি স্বাধীনতার সম্পদকে সমানভাবে বন্টন করবে। 2 নম্বর, সামাজিক সমতা। নেতাজির স্বাধীনতার ধারণা সব ধরনের বৈষম্য ও শোষণ থেকে মুক্ত এক সামাজিক সমতাকে প্রতিষ্ঠা করার পক্ষপাতী। এজন্য তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র শ্রেণী, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষদের সপক্ষে স্বাধীনতার কথা তুলে ধরেছেন। 3 নম্বর হলো জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার অবস্থান। নেতাজির বিশ্বাস ছিল প্রকৃত স্বাধীনতা দেশের মধ্যে জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার পরিসমাপ্তি ঘটাবে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল এর নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন সুভাষচন্দ্র। দেশের বাইরে গিয়ে আজাদ হিন্দ বাহিনী গড়ে সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দিয়ে তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশকে শিক্ষা দিতে চেয়েছিলেন। 4 নম্বর, স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পথ নির্বাচন। নেতাজি স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। 1943 খ্রিস্টাব্দে 8 আগস্ট তিনি ঘোষণা করেন, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। পৃথিবীতে আজ আর এমন কোনো শক্তি নেই যে সেই অধিকার থেকে আমাদের ধরে রাখতে পারে। উপসংহার: নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশরা এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ধরে রাখতে পারে। উপসংহার: নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা 11 বার কারারুদ্ধ করেছিল, তবুও তিনি পূর্ণ স্বাধীনতার দাবি থেকে সরে আসেননি। স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও আত্মবলিদানের কোনো তুলনা নেই। স্বাধীনতার জন্য দেশবাসীর প্রতি তাঁর এই বিখ্যাত উক্তি চিরস্মরণীয় হয়ে থাকবে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।